আমার বয়ফ্রেন্ড আমাকে চিট করার পরে আমি ওর সাথে আবার ফেরত চলে গেছি বিকজ আমি একটা গাধা মানুষ, রাইট? সো আমরা যখন গ্রেড 10-এ ছিলাম তখন আমাদের একটা ক্যাম্পিং ট্রিপ ছিল, যেটা হলো গিয়ে আমাদের এলাকার সব স্কুলরা গ্রেড 10-এ একটা ক্যাম্পিং ট্রিপে যেত, যে ক্যাম্পিং ট্রিপটা হলো গিয়ে 1 সপ্তাহের মতো or something. And so grade 11-12 যারা স্টুডেন্ট ওরা কাউন্সিলর হয়, সো ওরা আর ক্যাম্পিং যায় না, দে গো অ্যাজ আ কাউন্সিলর টু দ্য ক্যাম্প আর ছোটদেরকে লিড করে অ্যান্ড স্টাফ, রাইট? সো ফাস্ট ফরওয়ার্ড, আমি আমার বয়ফ্রেন্ড এখন গ্রেড 12-এ, সো আমাদের এখন 17 বছর বয়স, ওকে? অ্যান্ড ও কাউন্সিলিং করবে ক্যাম্পে, আর আমি ওই বছর ক্যাম্পে যাই নাই। বাট তখন হলো গিয়ে টুইটার অনেক বড় কথা, আমরা সবসময় টুইটারে অনেক ড্রামা করতাম ইন স্কুল। লাইক টুইটারে এত ড্রামা ছিল তখন, মানুষের সব কথাগুলো টুইটারে টুইট করে ফেলতো। ইট ওয়াজ লাইক মেসি। সো আমি দেখতেছি যে একটা মেয়ে ওকে কিছুক্ষণ পর টুইট মারতেছে, হার্ট শেপ ইয়েগুলো একটা আছে না, এরকম হার্ট শেপ, এটা 3 নাম্বার, ইটস লাইক দিস, এরকম হার্ট শেপ টুইট করতেছেন। আমি জাস্ট লাইক একটু সন্দেহ লাগলো যে মানে আমাদের তো অলরেডি অনেকগুলো প্রবলেম হয়েছে, সো আমার একটু সন্দেহ লাগতেছে যে দেয়ার সামথিং উইয়ার্ড। সো আমি ওকে বলছি যে এই মেয়েটা কে? বলে যে নো, আমার ক্যাম্পার, আমি কাউন্সেলিং করবো তো এই বছর, সো ও আমার ও আমার টিমে থাকবে। আমি লাইক আচ্ছা ঠিক আছে। সো ওই ক্যাম্পিং ট্রিপে গেল, পুরা ক্যাম্পিং ট্রিপ ও আমাকে প্রত্যেক দিন ফোন করতেছে রাতে বেলায়, প্রত্যেক দিন মেসেজ পাঠাচ্ছে, আই লাভ ইউ সো মাচ, ব্লা 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 ব্লা। ও অ্যাকচুয়ালি মেয়েটাকে ক্যাম্পিং ট্রিপে কিস করছে, বাট আমি এটা জানতাম না। ও আমাকে প্রত্যেকদিন এমন ভালোবাসার কথা বলতেছে যে হাউ উড আই নো, রাইট? তারপর ক্যাম্পিং ট্রিপ থেকে ফেরত আসছে, ওদের একটা ক্যাম্পিং ট্রিপের পার্টি ছিল ওই রাতে, আমি যাই নাই বিকজ ইটস নট মাই ক্যাম্পিং ট্রিপ। সো ওই পার্টিতে গেছে, হোয়াটএভার, আমি কিছু বলেও নাই বিকজ ওয়াই উড আই, রাইট? আই এম নট দ্য টাইপ অফ পার্সন যে ও আমার বয়ফ্রেন্ড কোথাও বাইরে যেতে পারবে না, এরকম টাইপের মানুষ না আমি। সো হোয়াটএভার। পরের দিন সকালে উঠে আমার ক্যালকুলাসের কোচিং ছিল, আমার ক্লাস ছিল। সো আমি ক্যালকুলাসের ক্লাসের জন্য আমি স্কারবোরোতে যাচ্ছিলাম, উইচ ওয়াজ মানে একদম স্কারবোরো ওইদিকে, আর আমি তো কিপলিং স্টেশনে থাকি। সো আই জাস্ট ওয়েন্ট দেয়ার সকালবেলায়। তো আমার ক্লাস মনে হয় 9 to 11 or something. সো আমি 11-এর পর আমি ট্রেনে উঠে ফেরত আসতেছি। ট্রেন যখন মাটির নিচে চলে যায় তখন কোনো সিগন্যাল থাকে না, মানে ফোন টোন ইউজ করা যায় না। বাট ওই টরন্টোর ওই কোনার থেকে একটা স্টেশন আছে, ব্রড ভিউ স্টেশন, যেটা হলো গিয়ে মাটির উপরে। সেই স্টেশনে আসলেই ফোন ইউর আউটসাইড, মানে বাইরে বের হয়ে যায় ট্রেন, এর জন্য সিগন্যাল আসছে। আমার হঠাৎ করে একটা মেসেজ আসছে যে তোমার বয়ফ্রেন্ড এই মেয়েটার সাথে কিস করছে, অনেক কিছু করছে, এগুলো মেসেজ আসছে। কিন্তু যেই লোকটা আমার মেসেজ পাঠাচ্ছে সেই লোকটা আমার পছন্দ করে। সো আমি অত বেশি পাত্তা দেই নাই। আই ওয়াজ লাইক মেবি ও আমাকে মানে এমনি মানে অ্যানয় করার জন্য বলতেছে, রাইট? সো আমি দেখে আমি জাস্ট চিন্তা করতেছি যে আমাকে এটা কেন বললো। আমি লিটারালি এরকম উপরে তাকাইছি, ওকে? সো আমি চিন্তা করতেছি, আমি এই মেসেজটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছি। তো আমি ট্রেনে এরকম বসে আম লাইক হোয়াট দ্য হেল, আমার ফোন করতে হবে ওকে, দেখি কি হচ্ছে। আমার হঠাৎ করে আমি ফোন থেকে উপরে চোখ উঠে দেখি যে ওই একই ট্রেনের মধ্যে আমার সাথে ওই মেয়েটার সাথে, যে মেয়েটাকে ও কিস করছে ওই মেয়েটার সাথে একই ট্রেনে। আপনারা জানেন যে একটা স্টেশন থেকে কতগুলো ট্রেন যায়, আর একটা ট্রেনের কতগুলো গাড়ি থাকে, যে মানে এটা তো ইউনিভার্স, আল্লাহ যেটাই বলেন, মানে এটা একটা হয় না অনেক কোইন্সিডেন্স টাইপের একটা জিনিস, যে ও কিভাবে একই ট্রেনে, মানে হয় না যে মাঝে মাঝে আল্লাহ আপনাকে দেখা দিতে চায় যে কি হচ্ছে, এরকম টাইপের একটা সিচুয়েশন। সো আমার চোখের সামনে ওই মেয়েটার সাথে, রাইট? আমি ওই মেসেজটা পর আমি অবাক হয়ে তাকাই, আই এম লাইক হোয়াট দ্য হেল। সো তখন আমি বলছি যে আরিব, ওর নাম আরিব, ওকে? তো বলছি আরিব, what are you doing here? I'm like, তুমি এখানে কি করতেছো, রাইট? And he's like, ও আমাকে বলে যে আমি কি করতেছি, তুমি এখানে কি করতেছো? I'm like, আমি তো কোচিং করতে গেছি, তুমি এখানে মেয়েটার সাথে কি করতেছো? তখন ও বলে যে আচ্ছা তুমি না অনেক বেশি ঝামেলা করতেছো, তুমি এখান থেকে একটু যাইতে পারবা? বলছে you're causing too much commotion, can you leave us alone? ব্রো, আমি এই কথাটা শুনে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে, পুরা লাল, I just saw red. আমি ওকে 4টা ঘুষি মারছি, I punched him 4 times in the face. And then he was like, what the fuck are you doing? Like, he's like, তুমি কি করতেছো? And I'm like, আমি কি করতেছি, তুই কি করতেছিস? So I was অনেক রেগে গেছি, রাইট? তখন মাইন্ড ইউ আমার ট্রেনের মধ্যে ওখানে অন্য মানুষ আছে, আমি
জাস্ট ঘুষি মারতেছি, রাইট? সো দেন ও এরকম করে ও এরকম করছে, মানে আমার ঘুষির থেকে একটু সেভ করার জন্য আমি তখন থাপ্পড় মারছি। থাপ্পড়টা ও যখন এরকম ডাক করছে, থাপ্পড়টা ওকে মিস করে ওই মেয়েটার গালে লাগছে। মেয়েটার গালে লেগে ওর চশমাটা উড়ে চলে গেছে। তা তখন আমার মানে আমার খারাপ লাগছে, মেয়েটা আমি চিনিও না, বেচারা ও তো মেবি ও জানেও না যে আমরা রিলেশনশিপে। আমি মেয়েটাকে বলছি আই এম সো সরি, দ্যাট ওয়াজন্ট মেন্ট ফর ইউ, বিকজ আমার খারাপ লাগছে, বেচারা আমার সরি বলতে হয়েছে, কারণ ও একটা থাপ্পড় খাইলো। তারপরে ওই ও তখন এরকম করে আসছে যাতে আমি আর ঘুষি টুসি না মারতে পারি। তো আমি তো আমার মাথাটা গরম হয়ে গেছে, আমি বুঝতেছি না আমি কি করবো। আমি আমার হাত নিয়ে এরকম করে কামড় দিছি, কামড় দিয়ে আমি মানে এমন কামড় দিছি রক্ত বের হওয়া শুরু করছে। আমি সিরিয়াস, লাইক দিস ইজ লিটারালি হোয়াট দিস ইজ। এই জন্য আমি বলতেছি এই স্টোরিটা এত ক্রেজি, আমি জীবনে এরকম ক্রেজি জিনিস করি নাই। সো তখন বলে যে উজমা লাইক হোয়াট আর ইউ ডুইং, এন্ড আই ওয়াজ লাইক, তখন আমি বুঝছি, তখন না আমার একটু মাথাটা মানে হঠাৎ করে মনে হলো আল্লাহ আমি মানুষের সামনে একজনকে কামড় দিচ্ছি। লাইক আমি না বুঝি নাই, আমার এত রাগ উঠছিল, আমি না বুঝতেও পারতেছিলাম না যে আমি একটা পাবলিক জায়গায় একটা মানুষকে কামড় মারতেছি। লাইক দিস ইজ সো ক্রেজি, রাইট? তো তখন আমি হঠাৎ করে যখন বুঝছি, আমি বলছি যে গেট অফ দ্য ট্রেন। আই ওয়াজ লাইক গেট দ্য ফাক অফ দ্য ট্রেন। আমি বলছি যে এখন ট্রেন থেকে বের হয়ে যাও। আর ও বলে যে আমি ট্রেন থেকে কেন বের হবো, তুমি বের হও, তুমি তো ঝামেলা করতেছো। বলছে you're the one causing a ruckus, like why would I get off the train? I was like, if you and your girl don't get off the train, because তখন আমরা অলরেডি আমার স্টেশন কিপলিং স্টেশন, আমরা তখন ওল্ড মিল, আমরা অলরেডি লাইক মারামারি করতে করতে we're like 2 stations away from my house. I was like, get the fuck off the train. I was like, if you and your girl don't get off the fucking train right the fuck now, both of you are going to be in body bags by the time you're at Kipling station. বেসিক্যালি আমি বলছি যে তোমরা যদি এখন ট্রেন থেকে না বের হও, আমরা যে 2 স্টেশন পার হবো, এই 2 স্টেশনের মধ্যে তোমাদেরকে বডি ব্যাগসে নিয়ে যেতে হবে, বিকজ আই এম গোনা কিল ইউ, আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। সো ওরা তখন ভয়টায় বের হয়ে চলে গেছে। তখন ওই মেয়েটা আমাকে বলতেছে যে ওয়াও তুমি আসলে অনেক পাগল, বলছে ইউ রিয়েলি আর ক্রেজি। আমি বলছি ইউ ওয়ান্না সি ক্রেজি, তুমি পাগল দেখতে চাও? Let's call her Charli D'Amelio, or naam Charli D'Amelio now, obviously, right? But I'm just gonna call her that because I mean, or real naam dite chai na. But I'm okay bolsi like আমি ইংলিশে বলবো, তারপর আমি বাংলা ট্রান্সলেট করবো, বিকজ আমি ইংলিশেই বলছি। আমি বলছি Charli D'Amelio, I know your first name, I know your last name, I know the intersection you live at, I know the homeroom that you're from, I know what high school you go to, I literally know all your classes. I'm coming for you, bitch. Like, don't fucking sleep. I was like, sleep with one eye fucking open, because bitch, I am coming for you. And then she had nothing to say, obviously, because I was really mad. And so আমি বলছি যে আমি তোমার ফার্স্ট নেম জানি, আমি তোমার লাস্ট নেম জানি, আমি জানি তুমি কোন রাস্তায় থাকো, আমি জানি যে তুমি কোন স্কুলে যাও, আমি জানি তোমার ক্লাসেস কোথায়। আমি আসতেছি আর তুমি ঘুমাইতে পারবে না, তুমি লিটারালি এক চোখ খুলে রেখে ঘুমাবা, বিকজ আই এম কামিং ফর ইউ, আইল কিল ইউ। She was very scared, and obviously, it's not that I was actually gonna do any of that shit. I just wanted her to be very, very scared of me, which she was. Just চাইছিলাম ভয় দিতে, আর ও ভয় পাইছে। আমি ওকে আসলে কোনো সময় মারি টারি নাই, but you know, ও ভয় পাইছে, ও seriously ভয় পাইছে এটা নিয়ে। So after the situation happened, right, like I realized that সবাই আমার দিকে তাকাচ্ছে because অনেক পাগলামি হচ্ছে। So আমি উঠে আমি বলছি I'm so sorry for the commotion, like personal problems, I really shouldn't have brought it to this. আমি সবাইকে সরি বলছি, আমি বলছি যে আমার পার্সোনাল প্রবলেম আমার এরকম পাবলিকে করা উচিত না, so I'm so sorry বলে আমি বসে আমি জানতাম that I'm gonna start crying, like আমার অনেক কান্না আসতেছে, বাট আমি জানি যে আমি লাইক আমার পুরা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, বিকজ আমার অ্যাংজাইটি অ্যাটাক মানে আমি এরকম করে কাঁদতাম। সো আই কুডন্ট, মানে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। সো আমি একটা মহিলা ওখানে বসেছিল, সেই মহিলাটাকে আমি যে বলছি যে শুনেন, আমি 1 মিনিটে কান্না শুরু করব আর আমি নিঃশ্বাস নিতে পারবো না, আপনাকে একটু আমাকে কাম ডাউন, মানে আমাকে শান্ত করাতে হবে, আর আপনাকে মানে হেল্প করতে হবে যে আমি যাতে আমার সাথে নিঃশ্বাস নিবেন, বিকজ আমি পারবো না। আমি এটা বলার সাথে আমি ব্যাগ করে চিৎকার করে কান্না করা শুরু করছি, আর ওই মহিলাটা আমার সাথে কান্না শুরু করছে লিটারালি। তা আমি তো বলছি আম সো সরি যে আমি আপনাকে কান্না করাচ্ছি, লাইক আম সো সরি। তখন মহিলাটা বলছে না অ্যাকচুয়ালি কি উইয়ার্ড, তোমার সাথে যে জিনিসটা হলো একই জিনিসটা আমার সাথে হয়েছে, এই জন্য আমি তোমার মানে দুঃখ অনেক ফিল করতে পারতেছি, উইচ ইজ উইয়ার্ড। যে কিভাবে একটা মহিলা, ফার্স্ট অফ অল কিভাবে আমি আমার বয়ফ্রেন্ডকে ট্রেনে খুঁজে
মানে ধরছি আমি কিভাবে আমার বয়ফ্রেন্ডকে ট্রেনে ধরছি, দ্যাটস অলরেডি নাম্বার 1, লাইক অনেক ক্রেজি একটা জিনিস। নাম্বার 2, ওখানে মহিলাটা কিভাবে ছিল যে she was just there, মহিলাটা just ওখানে ছিল আমার জন্য, I don't know why or how, but she just was. Anyway, then I got to the station, she stayed with me for a bit, আমার সাথে ছিল কয়েকক্ষণ, মানে কয়েকটা মিনিট আমার সাথে কিছুক্ষণ কথা বললো। তারপর আমার ফ্রেন্ডকে ফোন করে আমি বলছি যে আমাকে পিক আপ করো, আমার ফ্রেন্ড আমাকে পিক আপ করে, দেন আমার ফ্রেন্ডের সাথে আমি বাইরে গেছি, কাঁদছি, চিৎকার চেঁচামেচি করছি, whatever. But এই সিচুয়েশনটা আমার লাইফে one of the craziest things that's ever happened to me. অনেক weird একটা জিনিস, I don't know if it was God, if it was the universe, but it's like everything fell into place that day. It was so weird, but that was my story. Needless to say, after that we broke up because he cheated on me. He snuck that girl into his house, ওর বাসায় নিয়ে গেছে, ওর বাসায় ওখানে নাইট স্পেন্ড করছে, অনেক আজেবাজে জিনিস করছে যখন আমি কোচিং এ ছিলাম। So that's the part 3.